ওকে, সো আমাদের একটু মিউট করেন যার এখানে শব্দ হচ্ছে। আমরা হচ্ছে এরপরে এলিমেন্টরটাকে ইনস্টল করব। কার এখানে শব্দ হচ্ছে? আমার এখানে নেই। আচ্ছা, আমরা হচ্ছে এইখান থেকে এলিমেন্টরটাকে ইনস্টল করব এবং এইখানে এলিমেন্টর ইনস্টল করার পাশাপাশি ই-কমার্স আমাদের একটা প্লাগইন আছে, এই প্লাগইনটাকে আমরা এখান থেকে ইনস্টল করব। এবং ই-কমার্স এর পরে আমাদের হচ্ছে আরেকটা প্লাগইন ইনস্টল করতে হবে, যে প্লাগইনগুলো না হলেই না হবে, সেটা হলো আমার কার্ট ফ্লো। কারণ আমরা নরমালি যে সিস্টেমটা অর্থাৎ চেক আউট এবং হচ্ছে আমার থ্যাংক ইউ পেজ, এটা আমরা কোনোভাবে বিল্ড করতে পারি না রেদার কোন একটা প্লাগইন ছাড়া। ঠিক আছে, তো এইটাকে রিডাইরেক্ট সিস্টেমটাকে, প্রোডাক্ট সেলের রিডাইরেক্ট সিস্টেমটাকে নিয়ে আসতে কার্ট ফ্লো। এই জন্য হচ্ছে আমাদের কার্ট ফ্লো প্লাগইনটা কি করতে হবে? ইনস্টল করতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? আগে তো মনে হয় জাস্ট খালি আপনারা ইনস্টল করছেন, কিন্তু আমরা নরমালি হচ্ছে পেজ বা পোস্ট গুলাকে ক্রিয়েট করতে পারি। কিন্তু আমরা হচ্ছে এই চেক আউট ফর্ম, এই যে লাইক ধরেন আমরা যেটা দেখতেছিলাম যে হেয়ার্স অফ হ্যাপিনেস এর এখানে যে চেক আউট ফর্মটা আছে, এই যে এইখানে যে এই যে ফর্মটা, এই ফর্মটা আমরা নরমালি বানাইতে পারি না প্রোডাক্টের জন্য আর কি। এটা কিন্তু এই যে একটি হেয়ার স্পা প্যাক 1100 টাকা, দুইটা হলো 2200 টাকা। বুঝতেছেন ব্যাপারটা? এগুলা কিন্তু হচ্ছে মানে আমরা বানানোর কোনো ওয়ে নাই। এটার একটা ওয়ে হইলো প্লাগইন অ্যাড করা, প্লাগইনটার নাম হলো কার্ট ফ্লোস। সো এই জন্য আমরা দুইটা প্লাগইনকে অলরেডি ইনস্টল করছি, একটাকে আমরা আগে অ্যাক্টিভ করি নাই। আমরা হচ্ছে এখন কার্ট ফ্লোটাকে ইনস্টল করব, সবগুলো একসাথে অ্যাক্টিভ করব। কিভাবে করা যায় দেখতেছি। তো আমরা কার্ট ফ্লোস লিখে সার্চ করলাম, প্রথম যেটা আছে সেটাই, কার্ট ফ্লোস ফানেল বিল্ডার এন্ড চেকআউট এন্ড প্লাগইন ফর ই-কমার্স। আপনারা হয়তো অনেকে জিপ ফাইল পাইছেন, বাট এই জিপ ফাইলটা অনেক সময় কার্যকর নাও হইতে পারে। ঠিক আছে, ওই জিপ ফাইলটা এবং কিভাবে জিপ ফাইল গুলাকে ডাউনলোড করতে হয় এগুলো হচ্ছে আমরা দেখার ট্রাই করব। আচ্ছা, সো কার্ট ফ্লো এরকম আসলে আমাদের কাছে প্রথমে কি করতে হবে, আমরা স্টার্টে ক্লিক করব। এইখানে আমাদের মেইন জিনিস, এইটা যদি আমরা ভুল করি তাহলে হচ্ছে আমরা ফানেল ক্রিয়েট করতে পারবো না। বলছে যে টেল আস হুইচ পেজ বিল্ডার ইউ আর ইউজ। তাহলে হচ্ছে আমরা কোন ধরনের পেজ বিল্ডার ইউজ করি? এলিমেন্টর। তাই আমরা কোনটা সিলেক্ট করব? এলিমেন্টর। এরপর হচ্ছে 7 কন্টিনিউতে যাব। যাওয়ার পরে এইখানে যা যা আছে এখান থেকে আমরা কিছুই করব না। ঠিক আছে, এখান থেকে কিছু না করে আমরা হচ্ছে এইখানে এই যে ক্রস দিয়ে দিব। বাকিগুলি কিছু করার দরকার নাই, কারণ হলো বাকিগুলি করতে গেলে আমাদের অনেকগুলা বাজে বাজে প্লাগইন ইনস্টল করতে বলবে, এই প্লাগইন গুলি আমাদের দরকার নাই। ঠিক আছে, আচ্ছা। এরপর হলো আমরা আরেকবার একটু সেটিংস এ যাওয়ার পরে দেখি যে জেনারেলে আমাদের এলিমেন্টরটা সিলেক্ট করা আছে কিনা। মানে সেটিংস এ যাওয়ার পর আমরা একটু কনফার্ম হয়ে নিলাম যে আসলে অ্যাকচুয়ালি আমাদের এলিমেন্টরটা সিলেক্ট করা আছে কিনা। কারণ যদি এটা সিলেক্ট করা না থাকে তাহলে হচ্ছে আমরা ডিজাইন গুলি করতে পারবো না। এখন আমরা প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনে যাব। যাওয়ার পরে দেখতেছি আমাদের দুইটা প্লাগইন ইনস্টল আছে, একটা হলো এলিমেন্টর আর একটা হলো কার্ট ফ্লো। আমাদের ই-কমার্সটাকেও কি করতে হবে? ইনস্টল করতে হবে। ই-কমার্সটাকে আমরা ইনস্টল করি, সরি অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদের আরেকটা প্লাগইন লাগবে, সেটা কি? প্রো এলিমেন্টস। প্রো এলিমেন্টস প্লাগইনটাকে জন্য আমাদের কিভাবে ডাউনলোড করতে হয় বলছিলাম আপনাদের। প্রো এলিমেন্টস লিখে আমরা কি করব? প্রো এলিমেন্টস লিখে সার্চ করব। এরপর হচ্ছে proelements.org, এইটার মধ্যে গিয়ে হচ্ছে আমরা এই ফাইলটাকে ডাউনলোড করব। ওকে, সো আমরা এটাকে ডাউনলোড করতেছি। এখন এই আমাদের কোন একটা প্লাগইনকে যখন আমাদের আপলোড করতে হয় তখন হচ্ছে অ্যাড প্লাগইন থেকে আপলোড প্লাগইন নামে একটা অপশন আছে, এখান থেকে আমরা কি করতে পারি? আপলোড করতে পারি। ওকে, সো আমরা হচ্ছে চুজ করি আমাদের ফাইলটাকে। আমরা এখন ইনস্টল নাও দেই। ওকে মেনু মোহতারাম, তাহলে হচ্ছে আমরা জাস্ট অনলি 4টা প্লাগইন দিয়ে ফুল একটা এরকম ই-কমার্স ওয়েবসাইট, সরি ল্যান্ডিং পেজ আমরা কি করে ফেলতে পারি? বানাই ফেলতে পারি। সো এখন আমাদের হচ্ছে যে ই-কমার্স জিনিসটা আছে এই জিনিসটাকে সেটিং করতে হবে আগে। আপনারা সেটিং দেখছেন মনে হয়, বাট আমি এরপরে আবার আপনাদেরকে বিষয়গুলা দেখাই দিচ্ছে। প্রথমত হচ্ছে আমরা কি করব? সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে দেখেন এখানে অ্যাড্রেস লাইন আছে। আমি চাইলে আমার বিজনেসের অ্যাড্রেস লাইন এখান থেকে লিখতে পারি, অ্যাড্রেস লাইন 2 আপনারা দিতে পারেন, বাট না লিখলেও কোনো কি নাই, প্যারা নাই।
এরপর আছে হচ্ছে কান্ট্রি, আমরা হচ্ছে কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবো ঢাকা, অথবা আপনি চাইলে যদি জামালপুরও সিলেক্ট করতে চান লিখবেন বাংলাদেশ জামালপুর, সিলেক্ট হয়ে যাবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? ওকে। সো এরপর হচ্ছে যে সেলিং লোকেশন, এগুলো যদি আপনারা একটু পড়েন, এবং আই থিঙ্ক আমরা যারা ইন্টারমিডিয়েট পাস করছি সবাই আর কি মিনিমাল বাংলা ইংলিশটুকু বুঝি, এটা আমরা লিখতে পারবো। পোস্ট কোড মানে হলো আপনার ওই যে বিজনেসের পোস্ট কোড, এটা আপনি না দিলেও কোনো প্যারা নাই, বলতেছি ধরেন আমি যেটা ব্ল্যাঙ্ক রাখি কোনো সমস্যা নেই আমার। জেলার পোস্ট কোডই তো এটা, ধরেন ওই যে আমার ঢাকা সেভ করা, তো ঢাকারটা এখানে ধরছে আর কি, সেভ করা ছিল ওইটা, আমি ধরেন এখানে কিচ্ছু দিলাম না, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপর হচ্ছে সেলিং লোকেশন, আমরা আসলে কোথায় সেল করব, এখানে অনেকগুলো অপশন আছে। আমরা হচ্ছে অলই দিয়ে রাখি, কারণ আমাদের এত মানে ল্যান্ডিং পেজ করবো, এত টাইম আমাদের এটার মধ্যে দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমরা যত দ্রুত ক্লায়েন্টের হ্যান্ড ওভার করতে পারবো ততটুকু পয়সা পাবো আর কি, ঠিক আছে? এই জন্য হচ্ছে এত কিছু দেখার দরকার নেই। এখানে আছে শিপিং লোকেশন, আসলে কই কই শিপ হবে আমাদের এগুলোও দেখার দরকার নেই, বাট যখন বাইরের কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতে যাব তখন এগুলো আমাদের চেক করতে হবে, যে এখানে শিপ টু অল কান্ট্রি নাকি স্পেসিফিক কান্ট্রি, এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো আর কি। এরপর হচ্ছে এনাবেল টেক্সেস, আমাদের টেক্সের দরকার নাই। এনাবেল কুপন, অনেক সময় আপনার হচ্ছে ল্যান্ডিং পেজের মধ্যেও কুপন লাগতে পারে, সেই জন্য এটাকে আমরা এনাবেল করে রাখতে পারি, কিন্তু যখন অবশ্যই কোনো একটা ওয়েবসাইট বানাবো অবশ্যই আমরা কি করব, কুপনটা রাখবো। আচ্ছা, এরপর হচ্ছে কারেন্সি, কারেন্সি না আমরা এখান থেকে সিলেক্ট করব বিডিটি, এবং হচ্ছে আমাদের এই নাম্বার অফ ডেসিমেলটাকে আমরা 0 করে দিব। কেন 0 করব এটাকে বলছিলাম, যে হচ্ছে 100 টাকা হলে কি হবে 100.100, তখন কাস্টমার কনফিউজ হয়ে কি করবে, দৌড় দিবে, ঠিক আছে? আমরা হচ্ছে এরপরে কি করব, প্রোডাক্টস নামে আমাদের সেকশন আছে, এই প্রোডাক্ট সেকশনে আমাদের অনেকগুলি জিনিসপত্র আছে, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, আমার মনে হয় না যে এটা আলোচনা করার দরকার আছে, বাট আপনাদের যদি মানে দেখার ইচ্ছা হয় নিজেরা একটু ট্রাই করবেন, তাহলে আই থিঙ্ক হয়ে যাবে। এরপর হচ্ছে শিপিং, প্রোডাক্টস এর আরো কিছু অপশন আছে, যখন আমরা ফুল একটা বড় ধরনের ই কমার্স ওয়েবসাইট বানাবো তখন আমরা এগুলা নিয়ে আলোচনা করবো, ওকে? বাট ল্যান্ডিং পেজের জন্য যতটুকু দরকার ততটুকু আমরা রাখি। এরপর আছে হচ্ছে আমাদের শিপিং, শিপিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। কেন? কারণ হচ্ছে দেখেন আমাদের এখানে কি সিলেক্ট করা আছে, আমরা যদি একটু অর্ডার নাওতে ক্লিক করি, এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে শিপমেন্ট, ঢাকার ভিতরে ঢাকার বাইরে। কারণ হচ্ছে এই প্রোডাক্টের প্রাইস হলো 1100 টাকা, টোটাল প্রাইস কত আসছে 1200 টাকা। কেন? কারণ সিলেক্ট করা আছে কি ঢাকার বাইরে। আমি যদি ঢাকার মধ্যে দেই তাহলে প্রাইস হচ্ছে কত 1160 টাকা। কেন? এইটা হচ্ছে শিপিং চার্জ। সো অনেক সময় ডেলিভারি চার্জ ফ্রিও থাকে, ডেলিভারি চার্জ কি থাকে, ফ্রিও থাকে। সো এগুলা হচ্ছে আমরা এখান থেকে সেট করতে পারবো। সো এখানে অ্যাড শিপিং জোন নামে একটা অপশন আছে, সো আমরা অ্যাড শিপিং জোনে ক্লিক করলাম, করার পরে আমরা এখানে জোনের যে কোনো একটা নাম দিলাম, আপনি যদি কচুও দেন কোনো সমস্যা নাই, আমরা ধরেন বিডি লিখলাম, লেখার পরে এখানে আছে যে জোন রিজিয়ন, এটা কই থাকবে, যে কোনো একটা দেশে নাকি এভরিওয়্যার, সো আমরা এভরিওয়্যারই রাখলাম, কারণ আমাদের এত টাইম এটার মধ্যে দেওয়ার মতো টাইম আমাদের নাই। এরপরে হচ্ছে আমাদের অ্যাড শিপিং মেথডে ক্লিক করলে দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হলো ফ্রি শিপিং, একটা হলো ফ্ল্যাট রেট। ফ্ল্যাট রেট মানে হলো আমি নির্দিষ্ট করে বইলা দিব যে এইটার জন্য এত টাকা, এটার জন্য এত টাকা। আর ফ্রি শিপিং মানে তো আমরা বুঝি। সো চলেন আমরা আগে ফ্ল্যাট রেট দেখি, পরে হচ্ছে ফ্রি শিপিং। আগে আমরা ফ্রি শিপিং দেখি, পরে ফ্ল্যাট রেট দেখবো, ওকে? সো ফ্রি শিপিং এর দিকে ক্লিক করলাম, কন্টিনিউতে গেলাম, এখানে আছে হচ্ছে নাম, আমরা চাইলে এখানে নাম দিতে পারি, যে ধরেন আমরা যদি বাংলায় ল্যান্ডিং পেজ করতে পারি, করতেছি, লিখে দিলাম যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি। এবং এখানে ফ্রি শিপিং এর একটা রিকোয়ার্স আছে, আমাদের এখানে দেওয়া কি নো রিকোয়ারমেন্ট। এবং এখানে চাইলে আমরা আরো কিছু অপশন অ্যাড করতে পারি, যেমন এ ভ্যালিড শিপিং কোড, অর্থাৎ ধরেন আমরা কোড দিয়ে দিলাম কুচু 2026, অর্থাৎ চেক আউটের ক্ষেত্রে কেউ যদি এই কুপন কোডটা ইউজ করে তাইলে শুধুমাত্র তার শিপিং চার্জটা কি হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে। আবার আছে হচ্ছে মিনিমাম অর্ডার, আমরা বলে দিলাম তুমি যদি আমার কাছ থেকে মিনিমাম 5000 টাকার অর্ডার করো তাহলে তোমার জন্য ডেলিভারি চার্জ ফ্রি। আবার আছে হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অর কিউআর, মানে হচ্ছে কুপন, মানে হচ্ছে তুমি কুপন ইউজ করলেও হবে অথবা মিনিমাম 5000 টাকা এইটা করলেও হবে। আর আরেকটা আছে এ মিনিমাম অর্ডার এন্ড কুপন, তার মানে হচ্ছে শর্ত দিয়ে দিছি যে আপনার 5000 টাকা, আপনার 5000 টাকা, না এখন অফ করবো না, আপনার 5000 টাকা অর্ডার করতেই হবে, আপনার 5000 টাকা অর্ডার করতেই হবে, এবং হচ্ছে কুপনটাও ইউজ করতে হবে। বুঝছেন ব্যাপারটা? অর আর এন্ড আমরা তো আই থিঙ্ক সবাই বুঝি।
সো এই যে এখান থেকে আমরা সিলেক্ট করে কত টাকা করলে হবে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, বাট আমাদের নো রিকোয়ারমেন্ট, ল্যান্ডিং পেজের জন্য এত রিকোয়ারমেন্ট থাকে না কখনোই। সো ক্রিয়েট এন্ড সেভে ক্লিক করলাম, তাহলে দেখবেন সেভ হয়ে গেছে। কোনো কারণে যদি এই সেভ চেঞ্জেস বাটনটা ব্লু কালার থাকে অবশ্যই এটা টিক দিয়ে দিব বা ক্লিক করে দিব, ঠিক আছে, কারণ ক্লিক না করলে এটা সেভ হবে না। এরপর হলো মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, সেটা হলো পেমেন্টস। পেমেন্টস এর এই যে দেখেন এখানে কি লেখা, ক্যাশ অন ডেলিভারি। তার মানে কি টাকা আমরা আগেই দিব না, যখন আমার কাছে প্রোডাক্ট আসবে দেখে শুনে পরে টাকা দিব, এটাকে বলে কি? হ্যাঁ, কিসের ক্লাস? কিছু ক্লাসে কিচ্ছু করা না, আমি যেটা বলতেছি সেটাই দেখেন, দুনিয়ার যা জানেন সব ভুলে যান। আচ্ছা, কোনো ক্লাসই লাগবে না স্যার। এরপরে হচ্ছে অফলাইন পেমেন্টস। কে শব্দ করে? আচ্ছা, সো আমরা চাইলে অনলাইন পেমেন্টও নিতে পারি, কিন্তু আমাদের যেহেতু ল্যান্ডিং পেজের ক্ষেত্রে বেশিরভাগই আমাদের হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে হয়, সেটা আমরা টেক অফলাইন পেমেন্টস থেকে ক্যাশ অন ডেলিভারি নামে একটা অপশন আছে, এটাকে আমরা চাইলে এনাবেল করে দিতে পারি। এবং এনাবেল করলে আমাদের এনাবেল হয়ে গেছে, এবং আমরা চাইলে এই বাংলা লেখা এবং এই বাংলা লেখাগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। কিভাবে? আমরা এখান থেকে ম্যানেজে ক্লিক করতে পারি, ম্যানেজার এখানে লিখতে পারি যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি, এইখানে লিখে দিলাম ধরেন পণ্য হাতে পেয়ে টাকা পরিশোধ করুন। ওকে, আমাদের সেটিংটা চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো কার্ট ফ্লোতে ফানেল ক্রিয়েট করা। আপনারা এর আগে দেখছেন কিভাবে ফানেল ইম্পোর্ট করতে হয়, ফানেল ক্রিয়েট করা দেখছেন? আচ্ছা, তো আমরা হচ্ছে এখন ফানেল ক্রিয়েট করবো, এই জন্য আমরা ফানেলের মধ্যে যাব। কোথায় যাব? ফানেল। কার্ট ফ্লো থেকে কই যাব? ফানেল। ফানেলে আসি দেখি কি হয়। ফানেলে আসার পরে দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি, একটা হলো ইম্পোর্ট ফ্রম জেসন ফাইল, আর একটা হচ্ছে ক্রিয়েট ফানেল। তার মানে হচ্ছে আমরা চাইলে যে কোনো একটা জেসন ফাইল এখানে কি করতে পারি, ইম্পোর্ট করতে পারি এবং নতুন করে ফানেল একটা ক্রিয়েট করতে পারি। সো আমরা যেহেতু আসলে মানে ল্যান্ডিং পেজ সেল করবো, সো আমাদের নতুন করে একটা ফানেল কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। সো আমরা ক্রিয়েট ফানেলে ক্লিক করি। ক্রিয়েট ফানেলে ক্লিক করলে আমাদের কাছে অনেকগুলি ডিফল্ট কিছু ডিজাইন আছে। আমাদের আসলে ডিজাইনের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে ফর্ম। এই যে আমাদের শুধু এইটুকের দরকার, বুঝছেন, আমাদের এইটুকের দরকার। তো এই জন্য হচ্ছে আমরা অনেকগুলো অপশন আছে, যে কোনো একটা চুজ করতে পারি। তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা স্টোর চেক আউট 2 যেটা আছে সেটাকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা লিখেন একটু কাইন্ডলি, নাহলে মনে থাকবে না। মানে আমরা কার্ট ফ্লো থেকে ফানেলে আসার পরে ক্রিয়েট নিউ ফানেলে আমরা হচ্ছে যে স্টোর চেক আউট 2 এই ফানেলটাকে আমরা কি করব, চুজ করব। কিভাবে? আমরা প্রথমে এটার উপরে ক্লিক করব, ক্লিক করলে পরে এখানে একটা অপশন আছে ইম্পোর্ট ফানেল। স্যারেরা ইম্পোর্ট ফানেলে আমরা ক্লিক করব এবং এখানে আমরা একটা ফানেলের নাম দিব। ধরেন ফানেলের নাম দিলাম প্রচুর ল্যান্ডিং পেজ। এরপর আমরা হচ্ছে ইম্পোর্ট ফানেলে ক্লিক করব, তাহলে আমাদের ফানেলটা ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট হইলে আমাদের কাছে লিখতে দিবেন না, এটা আপনাদের নিজেদের লেখা উচিত। আমি আপনাদেরকে বলে দিলাম যে লেখেন, আমি তো আর লিখতে দেওয়ার কেউ না। হ্যাঁ, এটা ফানেল থেকে আসছে। হ্যাঁ, ফানেলের মধ্যে দুইটা পার্ট থাকে বলছিলাম না, একটা হলো আপনার স্টোর চেক আউট আর একটা কি থ্যাংক ইউ। এখন আমাদের এখানে বলতেছে নো প্রোডাক্ট অ্যাসাইন, তার মানে হচ্ছে আমরা কার্ট ফ্লো বা ল্যান্ডিং পেজটা এই জন্যই বানাইতেছি যেন আমরা প্রোডাক্ট সেল করতে পারি, কিন্তু এইখানে আমাদের কোনো প্রোডাক্ট এখন পর্যন্ত সিলেক্ট করি নাই। যেমন আমাদের এখানে কয়টা প্রোডাক্ট সিলেক্ট করা আছে, দুইটা প্রোডাক্ট সিলেক্ট করা আছে, কিন্তু আমাদের এখানে কোনো প্রোডাক্ট সিলেক্ট করা নাই, দ্যাটস ওয়াই কি লেখা নো প্রোডাক্ট অ্যাসাইন। তাহলে আমাদের কি করতে হবে, আগে প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে, এরপর প্রোডাক্ট এখানে অ্যাসাইন করতে হবে। সো চলেন আমরা একটু প্রোডাক্ট ক্রিয়েট করি। কিভাবে ক্রিয়েট করব, ই-কমার্সের পরে এখানে আমাদের একটা অপশন আছে অ্যাড নিউ প্রোডাক্ট।
ই কমার্সের পরে কি অপশন আছে? অ্যাড নিউ প্রোডাক্ট। প্রোডাক্ট না, অ্যাড নিউ প্রোডাক্ট। সো অ্যাড নিউ প্রোডাক্টে যাব, যাওয়ার পর এখানে হলো অ্যাড নিউ প্রোডাক্ট, এটা হলো প্রোডাক্টের নাম। এইখানে আমরা যখন ল্যান্ডিং পেজ করব, শুধুমাত্র প্রোডাক্টের নাম, ছবি এবং টাকা, এই তিনটা জিনিস হলেই হবে, বাকি কিছুই লাগবে না। কিন্তু আমরা যখন বড় ধরনের ই কমার্স ওয়েবসাইট করব, তখন আমাদের আরো অনেক কিছু লাগতে পারে, ওইটা যখন আমরা বানাবো তখন দেখবো। সো ধরেন আমরা এখানে দিলাম যে আমরা একটা নাম দিই, ধরেন প্রিমিয়াম কোয়ালিটির কচু। আচ্ছা, এরপর হচ্ছে ধরেন আমাদের আমরা নাম দিলাম, নাম দেওয়ার পর আমরা একটু কচুর একটু ছবি নেই, কচু, এই ছবিটা সুন্দর। আচ্ছা, সো এখন হচ্ছে এইখানে আমরা নাম দিলাম, নাম দেওয়ার পরে আমাদের নিচের দিকে এসে এই যে এখানে প্রোডাক্ট ডেটা নামে একটা অপশন আছে, এখানে আমাদের রেগুলার প্রাইস, সেল প্রাইস আমরা দিতে পারি। ধরুন আমরা রেগুলার প্রাইস দিলাম হচ্ছে 2500 টাকা, সেল প্রাইস মানে হলো কি, মানে এটা হলো আসল দাম, কিন্তু অফার প্রাইস হলো কি প্রাইস, সেল প্রাইস, আমরা 1500 টাকাতে সেল করতেছি কচু। তাহলে আমরা এই দুইটা কাজ আমাদের মেইন ইম্পর্টেন্ট, একটা হলো প্রোডাক্টের নাম, আর একটা হলো কি এই নিচে থেকে প্রোডাক্টের প্রাইস সেট করা, এবং সাইডের দিকে একটা অপশন আছে সেট প্রোডাক্ট ইমেজ। সো আমরা প্রোডাক্ট ইমেজে ক্লিক করে আমাদের ছবিটাকে এখানে আপলোড করে দিতে পারি, এবং এখান থেকে সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করলাম, তাহলে আমাদের ছবিটা কি হয়ে গেল, প্রোডাক্টের ছবি হয়ে গেল। যেমন আমাদের এই ল্যান্ডিং পেজে দেখেন ওই যে প্রোডাক্টের একটা ছবি দেখা যাচ্ছে না, এটা হলো কি আমাদের প্রোডাক্টের ছবি আর কি। সো এখন আমরা এটাকে চাইলে পাবলিশ করে দিতে পারি। ওকে, পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হয়ে গেলে যখন আমাদের প্রোডাক্ট তৈরি করা হয়েছে, আমরা এই প্রোডাক্ট সেল করব, এই জন্য আমরা আবার কার্ট ফ্লো থেকে ফাইন্যান্সে যাব। জিনিসপত্রগুলো আপনারা এর আগে একটু হলেও করছেন, এই জন্য আমি একটু বেশি জিনিস দেখাইতেছি। তো আমরা ফানেলে আবার আসলাম। ইন্টারনেটের যে অবস্থা, ওকে, ফানেলে আসার পরে যে আমাদের কচুর ল্যান্ডিং পেজ নামে আমরা একটা ফানেল ক্রিয়েট করছিলাম, ওইটাকে আমরা এডিট করতে পারি। এডিট করার জন্য আমরা এইখানেও ক্লিক করতে পারি, অথবা এই যে যে পেন্সিল আইকন আছে এইখানেও ক্লিক করতে পারি। তো আমরা ধরেন যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম, করার পরে এখনো কিন্তু আমাদের নো প্রোডাক্ট অ্যাসাইন জিনিসটা লেখা যাচ্ছে, তাই না? এখন আমরা হচ্ছে ফানেলটাকে এডিট করার জন্য এই পেন্সিল আইকনে ক্লিক করতে পারি, আর এই ভিউ স্টেপে ক্লিক করে আমরা দেখতে পারি যে আমাদের ফানেলটা এখন দেখতে কেমন। এটাতে যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ফানেলটা দেখতে এইরকম আছে, এখানে কোনো ফর্ম নাই, কারণ কি লেখা, নো প্রোডাক্ট ইজ সিলেক্টেড, প্লিজ সিলেক্ট প্রোডাক্ট ফ্রম চেক আউট মেটা সেটিং টু কন্টিনিউ। তার মানে আগে আমাদের প্রোডাক্ট সেটিংটা কি করতে হবে, প্রোডাক্টটাকে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আপনারা জানেন ওপেন সেটিং এ ক্লিক করতে হয়, এখানে যে সার্চ প্রোডাক্ট নামে একটা অপশন আছে, আমরা এখান থেকে কি করব, প্রোডাক্টটাকে সার্চ করব। ধরুন সার্চ করি আমাদের নাম যেটা ছিল যে প্রিমিয়াম। সো এখান থেকে কি হলো, এই যে এটাতে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে অ্যাড এ ক্লিক করব। অ্যাড এ ক্লিক না করলে কিন্তু অ্যাড হবে না। সো অ্যাড এ ক্লিক করলাম, তাহলে এই যে দেখেন আমার ছবিটা এখানে চলে আসছে। এখান থেকে আমি কি করব, সেভ করব। সেভ করা হয়ে গেলে আমরা এখন যদি এই ব্যাকে একটু ক্লিক করি, তাহলে দেখেন এখন কিন্তু আমাদের আগে যে ওয়ার্নিংটা ছিল সেই ওয়ার্নিং কিন্তু এখন নাই, তাই না? আগে লেখা ছিল নো প্রোডাক্ট অ্যাসাইন, এখন এটা লেখা আছে নাই। এখন হচ্ছে আমরা চাইলে এটাকে ডিজাইন করতে পারবো। এখন আমরা যদি আমাদের ওই ভিউ পেজটাকে একটু রিলোড দেই, তাহলে দেখা যাচ্ছে আমাদের পেজে যে প্রিমিয়াম কচুর কোয়ালিটির কচু 1500 টাকা, সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি। এই আবার কুপনের অপশন, ক্যাশ অন ডেলিভারি, সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ ফ্রি, বাপের নাম মায়ের নাম যা আছে অনেক কিছু আসছে। কিন্তু স্যার আমরা যখন একটা ল্যান্ডিং পেজ বানাই, আমাদের জাস্ট তিনটা জিনিস দরকার, একটা হলো নাম, ঠিকানা, ফোন নাম্বার। তাহলে এত জিনিসপত্র আমাদের দরকার আছে, বাপের নাম কি, মায়ের নাম কি, তারপর তোমার হচ্ছে কান্ট্রি কি, দরকার আছে? নাই, এগুলি আমাদের বাদ দিতে হবে। কিভাবে বাদ দিব, আমরা হচ্ছে সেটিংস এ ক্লিক করব,
এগুলাকে বলা হচ্ছে ফিল্ড। এগুলাকে কি বলে? ফিল্ড। এই বুঝতেছেন? কথা বলে না কেরা? এগুলাকে কি বলে? ফিল্ড। অর্থাৎ কোন একটা ফিল আপ, ধরেন হচ্ছে ফিল ইন দা গ্যাপ টাইপের আছে না, ওই ফিল ইন দা গ্যাপের যেই জায়গায় ফিল করে সেটাকে কি বলে? ফিল। তার মানে এই যেই অংশগুলো, এগুলো কি এক একটা ফিল্ড। তাইলে আমরা কার্ড ফ্লোতে আসার পরে দেখবো ফিল্ড কই আছে। তো আমাদের এখানে লেখা আছে যে ফিল্ড এডিটর, তাই না? তাই আমরা কই যাবো এখন? ফিল্ড এডিটরে ক্লিক করবো। ফিল্ড এডিটরে ক্লিক করলে এখানে একটা অপশন আছে এনাবেল কাস্টম ফিল্ড এডিটর। আমরা এটাকে কি করে দেবো? এখান থেকে এনাবেল করে দিলে দেখেন কি কি অন আছে সবগুলি দেখা যাচ্ছে। ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, এত কিছু দরকার আছে আমাদের নাই। তাহলে লাস্ট নেম দরকার নাই, এখান থেকে অফ করে দিলাম। কোম্পানি নেম দরকার নাই, অফ করে দিলাম। কান্ট্রি নেম দরকার নাই, অফ করে দিলাম। স্ট্রিট অ্যাড্রেস এটা দরকার আছে, ঠিকানা, একটা ঠিকানা দরকার আছে, তাহলে পরেরটা দরকার নাই, অফ করে দিলাম। টাউন সিটি দরকার আছে? নাই। স্টেট দরকার আছে? নাই। পিন দরকার আছে? নাই। ইমেল দরকার আছে? নাই। তাহলে কয়টা অন থাকলো? একটা, দুইটা, নাই, কিচ্ছু দরকার নাই আমাদের। এই যে এটার মধ্যে সব দিয়ে দিব যে আপনার ঠিকানা লেখেন। এত কিছু দিলে মানুষ ভুলাই যায়। বাঙালি কি পরিমাণ খারাপ, আপনারা যদি অনলাইন বিজনেসে যান তাহলে বুঝবেন আর কি। ঠিক আছে, আপনি মনে করেন সবকিছু বইলে দিচ্ছেন, দাম টাম 14 গোষ্ঠী, এরপরে বলবো কি ভাইয়া 200 টাকা কম রাখা যায় না? আবার বলবো কি ভাইয়া আমি তো অর্ডার করি নাই, ভুলে অর্ডার হয়ে গেছে। ঠিক আছে, আর হইলো যত সব প্রবলেম হয় আমার কাছে। এই যে দেখেন, এই আল্লাহর বান্দা আমারে লাভ পাঠাইছে। কই থেকে পাঠাইছে জানেন? এগুলি কই থেকে পাঠায়? এগুলো হইলো যে আমার যতগুলি ক্লায়েন্ট আছে না, এগুলি এত সুন্দর বলদ, বলার বাইরে। দেখেন এই যে ধরেন এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট, এই বলদগুলি কই থেকে আসে? এসে এই যে এদের এখানে নাম্বার দেওয়া আছে ওয়েবসাইটে, হ্যাঁ, এখানে এনে ক্লিক করলে ডিরেক্ট কল চলে আসে। কিন্তু এই আল্লাহর বান্দারা করে কি, এই যে ডিজাইন বাই কোড নকশা আছে না, কালারফুল দেখা যায়, এটার মধ্যে টিপ মারে। আচ্ছা টিপ মারলো, এইখানেই তারা ক্ষান্ত হয় না, এইখানে দেয় হোয়াটসঅ্যাপ লেখা, হোয়াটসঅ্যাপে ক্লিক করে এরপরে আমার মেসেজ দেয়, এরপরে আবার মেসেজ দেয়, ভাই তেলটা কি আছে, তেলটা কি ভালো হবে, এই লোক মেসেজ দিছে। তারপর হচ্ছে এই যে আপনাদের তেলটা অরিজিনাল হবে ভাই। আচ্ছা, এরকম ধরেন দৈনিক না হইলেও আপনার 10-15টা ফাউল মেসেজ। এই যে এটা কেন আমার নাম্বার এখান থেকে হাইড করলে তো আমি ক্লায়েন্ট হারাবো, বুঝেন না আপনারা? এগুলা হইলো কিছু আতেল, আতেল বুঝেন আপনারা? কই থেকে? এইখানে উপরে ফর্ম আছে, এই ফর্মে অর্ডার না কইরা নিচে তো যাই আমার পেজে চলে আসে। এই যে কত সুন্দর ফর্ম আছে, এই ফর্মে আমরা ফিল আপ না কইরা এইখানে আইসা পরে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলেছে ভাই আপনার তেল কি ভালো। আচ্ছা, তো এখন আমাদের জিনিসপত্র হইলো লেভেল, একটা হলো লেভেল আর একটা হলো প্লেস হোল্ডার। দুইটা জিনিস একটু ভালো মতো বুঝে, একটা লেভেল একটা কি প্লেস হোল্ডার। চলেন আমরা এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি কালকে। হ্যাঁ বুঝিনি, কাটছি শোনেন, এগুলা ডিলিট করতে হবে না, কিচ্ছু করতে হবে না, যেমনি বলতে এমনি শুনেন। শুধু আমাদের হচ্ছে লেভেল এবং প্লেস হোল্ডার জিনিসটা বোঝা দরকার। কালকে এই ফর্মটা আমরা বানাইছি নিচের ক্লাসে। ইওর অ্যান্সার নেম, অসাম নেম, তাহলে এই অসাম নেমটা হলো কি লেভেল, এটা কি লেভেল। আর ভিতরে লেখা জন ডি মানে রেফারেন্স টাইপের যে নামটা এরকম হবে সেটা কি প্লেস হোল্ডার। বুঝছি ব্যাপার? কোথাও যাওয়ার দরকার নেই, যেটা বুঝাইতেছে এটা বুঝেন, যে উপরে যেটা দেওয়া থাকে সেটা কি লেভেল, আর ভিতরে যেটা লেখা থাকে সেটা কি প্লেস হোল্ডার। যেমন ধরেন আম করে গলার মধ্যে ওই যে শার্টের মধ্যে বলেন পিসের মধ্যে পিছনে একটা লেভেল দেওয়া থাকে না, ওটা হলো লেভেল। লেভেলের ভিতরে যেটি লেখা থাকে সেটি কি প্লেস হোল্ডার। ক্লিয়ার? মেয়েদের কেমনে বোঝায়? মেয়েদের বুরকার মধ্যে লেখা থাকে নাকি? আচ্ছা থাকে, ধরেন জামার মধ্যে থাকে আর কি। হ্যাঁ শার্টের মধ্যে থাকে মেয়েদের, মেয়েদেরও শার্ট আছে। আচ্ছা আচ্ছা যাই হোক, আমরা ওইদিকে না যাই, পরে আমার আপনারা আবার মিসোজনিস্ট বলবেন।
যাই হোক, সো এখন হচ্ছে আমাদের এইখানে দেখেন লেভেল যেটা আছে, লেভেলটা কি লেখা, ফার্স্ট নেম, কিন্তু আমাদের এখানে লেভেলটা কি দেওয়া আছে, আপনার নাম লিখুন। তাহলে লেভেল জিনিসটা বুঝছি আমরা। তাহলে এখন আমরা লেভেলগুলিকে চেঞ্জ করব কিভাবে, আমরা হচ্ছে এই যে সেটিং এর একটা অপশন আছে সাইডের দিকে, ফার্স্ট নেমের এটাতে ক্লিক করব এবং ফিল্ড উইথ মানে এটার ওয়েটটা কেমন হবে, দেখেন নামটা কতটুক, অর্ধেক না, এই লাস্ট নেম কত, অর্ধেক, কিন্তু আমাদের এখানে এই নামটা কি ফুল না, এইটা হইলো কি ফিল্ড উইথ। ফিল্ড উইথ কত দেওয়া ছিল ফার্স্ট নেমের আগে, 50%, এই জন্য কত দেখা গেছে, অর্ধেক। আমরা এখান থেকে যদি 100% দিই তাহলে কি হবে, বড় দেখা যাবে। বুঝছি ব্যাপারটা, ক্লিয়ার? ওকে, তাহলে এখন হলো লেভেল, এই যে ফিল্ড লেভেল, তাহলে লেভেলটা আমরা এখন চেঞ্জ করে দেই, একটু কপি করে নিয়ে আসি, লেখার এত টাইম নাই। আমরা হচ্ছে কই যাব, এখানে যে এখানে পেস্ট করে দিলাম যে আপনার নাম লিখো। এরপর হলো প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারের জায়গায় আমরা কোনো কিছু লিখতে পারি, তবে বাঙালিদের ক্ষেত্রে আমরা কোনো ভাবেই প্লেস হোল্ডার রাখবো না। কি করবো না, রাখবো না। আপনি এখানে প্লেস হোল্ডার লিখে দিলেন, ধরেন এই যে মাঝখানে কিছু লেখা নাই, এখানে লিখে দিলেন রহিম, যেমন রহিম। এখন ওই চিন্তা করবো, আয় হায় রহিম তো লেখা আছে, এখন আমি কেমন এটা রিমুভ করবো, এই রিমুভ তো হয় না, তাইলে আর অর্ডারই করবো না। বুঝছেন ব্যাপারটা, না এরকম অনেক ঘটনা ঘটে। সো আপনারা কোনোভাবেই কি করবেন না, প্লেস হোল্ডার রাখবেন না। তাহলে হচ্ছে আমরা এখান থেকে নামের জিনিসটা সেট করে ফেললাম। এখন লাগবে কি হচ্ছে আমার স্ট্রিট অ্যাড্রেস, এটাকে ঠিক করব কিভাবে, সেটিং এ ক্লিক করব, কত পার্সেন্ট দেওয়া আছে, আমরা এটাকে কত করব, 100। কেন 100 করবো, কারণ একটু বড় হবে জিনিসটা, তাই না? এরপর হইলো এই যে লেভেল, লেভেলটা আমাদের কি হবে, আপনার ঠিকানা লিখুন, তাই না? লেভেলটা দিয়ে দিলাম। আচ্ছা, এই জায়গায় প্লেস হোল্ডার আছে না, হাউস নাম্বার এন্ড স্ট্রিট অ্যাড্রেস, আমরা এটা রাখবো? এটা দেখলে তো ওই কইবা আই খাই ইংরেজি লাগে, এটা তো অর্ডার করা যাবে না। তাহলে আমরা এটাই কি করে দিব, ডিলেট, ডিলেট করে দিলাম, জাস্ট রিমুভ করে দিলাম। এরপর হলো ফোন নাম্বার, আমরা সেটিং এ ক্লিক করব, ফোন নাম্বার অলরেডি 100% আছে, তাহলে আর আমাদের কিছু করতে হবে না। এরপর আছে হচ্ছে আমাদের লেভেল, লেভেল চেঞ্জ করতে হবে না, চলেন লেভেলটা চেঞ্জ করি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন লেভেলটাকে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা উপর থেকে সেভ করব, যতক্ষণ পর্যন্ত না সেভ চেঞ্জেস দিব ততক্ষণ পর্যন্ত সেভ হবে না। এখন আমরা সেভ দিলাম। এখন এইটাকে মানে ওই পেজটাকে যদি একটু রিলোড দেই, তাহলে জিনিসটা দেখতে পারবেন চেঞ্জেস হয়ে গেছে, তাই না? এই যে এখানে আপনার নাম লিখুন, আপনার ঠিকানা লিখুন, আপনার ফোন নাম্বার লিখুন, কিন্তু শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস একটা জিনিস আছে, এটা যদি ক্লিক করে তাহলে দেখেন নতুন আরো কিছু ওপেন হয়ে যাচ্ছে, তাই না? এখন এইটা যদি হয় ভুলে ওই ক্লিক দিয়া লাইছে, এখন হয়তো মাথার মধ্যে ঠিক নেই যায়, হ্যাঁ এখন কি করবো, তাই না? এই ধরনের ঘটনা হইলে এগুলাকে আমাদের কি করতে হবে স্যার, অফ করাই দিতে হবে। এবং এখানে কুপনের অপশন আছে, ওই চিন্তা করো হ্যাঁ এই জায়গায় কি লিখলে কি হইব, তাহলে এগুলা সব বাদ দিলে আমরা বাদ দিব কই থেকে, ফর্ম সেটিং থেকে। কই থেকে, ফর্ম সেটিং। ফর্ম সেটিং গেলে দেখেন এনাবেল কুপন ফিল, তাহলে এটাকে আমরা ক্লিক করে ড্র্যাগ করে অফ করে দিব। এই অফ করে দিলাম। এডিশনাল ফিল্ড হলো ওই যে আমার শিফট টু ডিফারেন্ট অ্যাড্রেস, ওটা কি এডিশনাল ফিল্ড, এটারে আমরা ঘুষি দিয়ে অফ করে দিলাম। এরপর হলো ডিফারেন্ট অ্যাড্রেস, এগুলাকেও আমরা অফ করে দিলাম। অফ করে দিয়ে এখান থেকে কি করব, সেভ সেটিং। কুপন তো দরকার নাই আমাদের, আমরা কোনো কুপন এখন ব্যবহার করতেছি না, ল্যান্ডিং পেজে সচরাচর থাকে না, এটা বলছি। তাহলে দেখেন এই যে আমাদের জিনিসটা এখন সিম্পল আছে না, নাম লেখেন, ঠিকানা লেখেন, অ্যাড্রেস লেখেন, শেষ, আর কোনো কথাই নেই। ওকে, এখন হচ্ছে আমাদের এই ডিজাইনটাকে কি করতে হবে, রেডি করতে হবে। কি করবো এখন, আমরা এখান থেকে ব্যাক আসবো। এখন হচ্ছে আমরা এডিট স্টেপে ক্লিক করব। এডিট স্টেপে ক্লিক করলে আমাদের এই ফুল পেজটা কি হবে, কোথায় ওপেন হবে, এলিমেন্টর ওপেন হবে। এলিমেন্টর ওপেন হলে বাকি কাজ আমরা জানি কেমনে কি করতে হয়, তাই না? তাইলে করেন, ডিজাইন পুরোটা কমপ্লিট করেন। যাই হোক, আমরা হ্যাঁ সবই দেখাই দিবে। আচ্ছা, আমাদের অনেকের এরকম আসতে পারে যে রিক্রিয়েট কিট, তো আমরা কিটটাকে তৈরি করে দিব কিভাবে, রিক্রিয়েট কিটে ক্লিক করলে এখানে একটা অপশন আছে যে হচ্ছে এই যে রিক্রিয়েট কিট, আমরা কিটটাকে একটু যদি ক্লিক করি, অনেক সময় এরকম আসতে পারে, তাহলে কিটটা ক্রিয়েট হয়ে গেছে, তখন আমরা আমাদের পেজটাকে একটু রিলোড দিলে এটা ওপেন হয়ে যাবে। বুঝছি ব্যাপারটা? যখন যে প্রবলেম আসবো, এই প্রবলেম যদি আপনি নাও বুঝেন, একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে চ্যাটজিপিটি ওয়েব জেমিনিরে বলবেন ভাই এটা কি হয়েছে একটু কত, আপনারা বুঝাই দিবেন। একটু তো পারবেন নাকি? ঠিক আছে,
মানে চ্যাট জিপিটি জেমিনি আমার এমন হয়ে গেছে, আমি যদি আমার মোবাইলের চ্যাট জিপিটি জেমিনি আপনাদেরকে দেখাই, আপনারা বলবেন যে আমি আসলে পাগল হয়ে গেছি। রেকর্ডিং হইতেছে না, মিউট করি। আমরা ইউজ করবো একটু পরে। সো আমাদের তাহলে হচ্ছে এই এটা আমরা রিক্রিয়েট করলাম, তাও হলো না। ও রাইট, সঠিক, 10-এ 10 পাইছেন। আসুক আসুক, এরা একটু পরেই খাবে, এরা পরেই খাবে, পরেই খাবে, এটা শেষ করি আমরা। আরে শালা, হ্যাঁ হয়েছে হয়েছে, এবার হয়েছে। এই যে যতক্ষণ পর্যন্ত গ্রিন না হবে ততক্ষণ পর্যন্ত হবে না, বুঝছেন? এখন একটু রিলোড দেই। 1 মিনিট শুরু হয়েছে, কথা শুরু হয়ে গেছে। নাইস। ওইটা কেউ বলতে পারেন, বলে না? নাইস। পোলাপাইন কখনো ভালো হয় না। সব লেভেলের স্টুডেন্ট, সি লেভেলের স্টুডেন্ট খুব ভালো। আচ্ছা, তাইলে হচ্ছে এখন দেখেন, দেখেন এখানে অল এই যে লোগো, ইউ আর অলমোস্ট দেয়ার, হ্যান ত্যান হাবিজাবি অনেক কিছু আছে না, এগুলি আমাদের দরকার নাই। আমরা কন্টেইনার জিনিসগুলো কি বুঝছিলাম? আচ্ছা, যদিও না বুঝে থাকি তাহলে এই যে প্রথম কন্টেইনারটাকে আমরা সিলেক্ট করি, তাহলে কতটুকু পর্যন্ত সিলেক্ট হয়েছে দেখছেন তো? এই যে উপর থেকে এতটুকু, এটা দরকার আছে আমাদের নাই, তাহলে ডিলিট করে দিতে পারি। এই যে ক্রসে ক্লিক করলে কি হবে? ডিলিট, ডিলিট। আচ্ছা, আবার ভুলে আমরা এই যে এই কন্টেইনার যেন ডিলিট না করি, কারণ কি এই কন্টেইনার ভিতরে আমাদের কি আছে? ফর্ম আছে, তাহলে এটা ডিলিট করবো আমরা, ভুলে ডিলিট করে দিব। ভুলে যদি এই যে ভুলে ডিলিট হয়ে গেছে, কন্ট্রোল জেড দিয়ে আমরা কি করব? ফিরাই নিয়ে আসবো। আচ্ছা, পরে হইলো আমরা এখান থেকে এটাকে এই যে নিচের যে কন্টেইনার আছে এটাকেও ডিলিট করে দিব, এটাকেও ডিলিট করে দিব। তাহলে আমাদের ফর্মটা শুধু থাকলো, এই যে কার্ড, ইনফরমেশন, ফিনিশ, এগুলি দরকার আছে না? এটা ধরলাম, ধরে এখান থেকে এটাকেও কি করে দিলাম? ডিলিট করলাম। তাহলে আমাদের শুধু আছে এখন কি? ফর্ম। এখন আমাদের ফর্ম আর এই ফর্ম দুটো কি এক আছে না? কিন্তু আমাদের লেখাগুলো এক সাইডে, বাকি জিনিসগুলো এক সাইডে, তাই না? এটাকে আমরা কিভাবে করব? আমাদের এইটাকে, এই উইজেটের নাম হলো চেক আউট ফর্ম। চেক আউট ফর্মটা সিলেক্ট করলে এখানে লেআউটের একটা অপশন আছে, লেখা কি? মডার্ন চেক আউট। আমাদের মডার্নের দরকার নেই, আমরা একটু আদিম যুগে চলে যাই। এইটাকে যে এখানে যেটা সিলেক্ট করা আছে সেটা হলো 2 কলাম। কি কলাম? 2 কলাম। আমরা এই মডার্ন চেক আউট থেকে যদি সিলেক্ট করি 2 কলাম, তাহলে আমাদের ডিজাইনটা এইটার মতো হয়ে গেছে, তাই না? এখন আমরা এটাকে কি করব? পাবলিশ দিব। যাই কাজ করব কি করব? পাবলিশ দিব। এখন হচ্ছে আমাদের বাকি ডিজাইনটাকে কমপ্লিট করতে হবে। এখন ডিজাইনটা আমাদের জন্য নাই, আমরা মানে হচ্ছে আগে আমাদের কি করতে হইতো? কোন একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করার জন্য ওই কাস্টমারের কাছে বলতে হইতো যে ভাই তোমার পেজের লিংক দাও, তোমার হচ্ছে কালার কি কি আছে লোগোর মধ্যে সেগুলো আমাকে দাও। এরপরে দেওয়ার পরে হচ্ছে ওর কিছু প্রোডাক্টের ছবি নেওয়া লাগতো। এগুলো নেওয়ার পরে আমরা নিজেরা ব্রেইনস্টর্মিং করতাম যে ডিজাইনটা কেমন হলে ভালো হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? ওর ওর হচ্ছে আপনার কি বলে কম্পিটিটররা কেমন ল্যান্ডিং পেজ বানাইতেছে, এই সবগুলি অ্যানালাইসিস করে তারপর হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ বানাইতাম। কিন্তু আল্লাহর রহমতে এখন আমাদের কাছে এআই আছে, এখন আমাদের এত কিছু লাগে না। কেন লাগে না?
আমরা জাস্ট ওকে যদি বলি যে ভাই এই হইলো আমার প্রোডাক্ট, এই প্রোডাক্টের সাথে কোন কালার যায়, এই কালার মিশায়, ঘুমাইতেছেন কেন, এই হইলো আমাদের প্রোডাক্ট, এই প্রোডাক্টের সাথে কোন কালার যায় সেই কালার মিশাইয়া মনের মাধুর্য দিয়ে তুমি আমাকে একটা ল্যান্ডিং পেজ বানাই, ওই কি করবো আপনারে বানাই দিই। চলেন আমরা এটা একটু দেখি, এটা দিয়ে আমরা খাইতে যাব, হ্যাঁ পরে আইসা পরে আমরা শেষ করবো, সমস্যা নাই। আমরা ধরেন জাস্ট একটু ফান হিসেবে নিতেছি, অনেকগুলা জিনিসপত্র বলছি, আসার পরে আপনাদের কাজই হইলো এই কাজগুলো আপনারা কমপ্লিট করবেন, এর মাঝখানে আমি আমার কাজটা শেষ করে আসবো। কারো কোনো প্রবলেম হইলে হচ্ছে যে পারতেছেন সে একটু হেল্প করবে, এই ভিডিও আসতে একটু সময় লাগে, 20-30 মিনিটের মতো সময় লাগে, ইনস্ট্যান্ট পাওয়া যায় না। তো আমরা হচ্ছে যখনই কোনো ল্যান্ডিং পেজ বানানোর ট্রাই করব, মানে হচ্ছে ভিজুয়াল দেখার জন্য, সেটা হচ্ছে এই টুলস থেকে আমরা কি সিলেক্ট করব, ক্যানভাস। কি সিলেক্ট করব, ক্যানভাস। ক্যানভাস সিলেক্ট করার পরে আমি হচ্ছে আসলে একটু সার্ভিসটা দিয়ে দেবো, হঠাৎ করে বন্ধ হয়ে গেলে আমসালা দুটোই যাবে। কোনো কারণে এটা ভারী দেয়, তাহলে তো আরো অবস্থা খারাপ হয়। ওকে, আমরা হচ্ছে এখানে লিখি, হ্যাঁ ক্যানভাস দিলে সাইডে ভিজুয়াল আসবে, নরমালি তো টেক্সট দেয় না, সাইডে ভিজুয়াল আসবে, এটা দেখেন পরে। এখন হলো সবচেয়ে ভালো হয় আমরা যখন কোনো একটা মানে ল্যান্ডিং পেজ বানাই আর কি, হ্যাঁ তো ল্যান্ডিং পেজে তো অনেকগুলো ছবি থাকা লাগে, ছবিগুলো যদি আমরা ওকে দিয়ে দেই তাহলে সেটা কি হয়, সবচেয়ে ভালো হয়, ও অনেক ভিজুয়াল ভালো দেয়। তাহলে হচ্ছে আমার কি করা দরকার, ছবিগুলোকে আপলোড করা দরকার। অলরেডি আমি আমার মিডিয়াতে যাই দেখতেছি একটা ছবি কিন্তু আছে প্রচুর, ধরেন আমরা প্রচুর জন্য একটা ল্যান্ডিং পেজ বানাবো, একটা ছবি কিন্তু অলরেডি দেওয়া আছে, এই যে একটা দেওয়া আছে, হ্যাঁ তো ধরেন আমরা এরকম আরো কয়েকটা ছবি একটু অ্যাড করি, ইমেজেস, শাটার স্টক, কি হলো, প্রচুর জুস আছে, আর কিছু ভালো লাগে না, কি বলেন কিছু ভালো লাগে না, আচ্ছা ধরেন আমরা 3টা ছবি আসলে ওরে দিলাম, হ্যাঁ আমরা 3টা ছবি হচ্ছে আমাদের মিডিয়াতে আপলোড করলাম, একটা, দুটা, 3টা। মিডিয়াতে কিভাবে আপলোড করতে হয় সবাই তো জানি তাই না, শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলেই হয়। এখন আমরা কি করব, এই যে এই ছবিটাতে ক্লিক করলে এটা একটা ইউআরএল আছে, ফাইল ইউআরএল লিংক, তো লিংকটার কপি করে ওরে দিব আর কি, মানে এটা পরে দিব, আগে হচ্ছে আমি দেখি, বলি যে আমি একটা প্রচুর জন্য ল্যান্ডিং পেজ বানাতে চাই, তুমি আমাকে জাস্ট সিম্পলি বলে তুমি আমাকে প্রিমিয়াম এবং ফানি একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে দাও, আমার প্রচুর ছবি, প্রচুর ছবি, ছবি দিয়ে আমরা হচ্ছে যে ছবির লিঙ্ক গুলা দিব কিভাবে, শুধুমাত্র হচ্ছে এই যে মিডিয়া থেকে এইখানে এই লিঙ্কটা কপি করে আমরা এখানে সেটাকে পেস্ট করব, একটা দিলাম, ইন্টার দিব, এরপর এই যে এরোতে ক্লিক করে আরেকটা যেটা আছে এটা দিলাম, পেস্ট করব, আবার ইন্টার দিব, তাহলে এই 3টা ছবিকে আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা ক্যানভাস, আমরা অনেকেরই প্রো থাকবে না, আপনারা চাইলে প্রো ইউজ করতে পারেন, প্রো দিয়ে হচ্ছে আমার প্রো আছে এই জন্য আমি ইউজ করতে পারতেছি, আপনারা হচ্ছে কারণ প্রো 1-2 বার দিলে আপনাদের লিমিট শেষ হয়ে যাবে আর কি। তাইলে হচ্ছে যে আমি এটা দেওয়ার পরে ইন্টার প্রেস করলাম, কি সিম্পল জাস্ট লেখা লিখছি,
কিন্তু আপনারা যখন ক্লায়েন্টের কোনো কাজ করবেন ডিটেলসে বলবেন যে এটা আমার এই কালার আছে, এই কালারের সাথে এটা হইতে হবে, এই সবগুলি বললেও হচ্ছে খুব সুন্দর করে ডিজাইনটা আর কি কম্পাইল করে দিবে। সামনে একটু ভিজুয়ালটা দেখে পরে খাইতে চাই, হ্যাঁ তাহলে কচু দেখে খাইতে গেলে ভালো লাগবে। যে ও কোড লেখা শুরু করছে। করতেছে রিয়েক্ট দিয়ে, আমাদের তো রিয়েক্টের দরকার নেই। যাই হোক, প্রিমিয়াম কচুলের লিঙ্ক আছে। বাপরে বাপ, ওই কি পামটা দিছে আমারে। আপনার জন্য পাহাড়ি ন্যাচারালস এর ব্যানারে, মানে পাহাড়ি ন্যাচারালস মানে হলো আমার একটা পেজ ছিল আর কি, এটাতে কাজ করতাম কিছুদিন। অত্যন্ত প্রিমিয়াম এবং ফানি কিছু ল্যান্ডিং পেজ ডিজাইন করা হয়েছে। এতে ডার্ক থিম, স্মুথ অ্যানিমেশন এবং অ্যাপেল এর প্রোডাক্ট লঞ্চিং এর মতো ভাইব দিছে। এআই ও অনেক বাটপার। দেখি কি লাক্সারি প্রোডাক্টটাই দিছে। আয় 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 আয়, এত নেট খারাপ কেন?